সেই অ্যানাউন্সমেন্টে রীতিমতো কেঁপে যাবে, সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠবে। আমরা 24 সালে শাকিব খানের কাছ থেকে যে ধামাকাগুলো পাচ্ছি, এর থেকেও বড় ধামাকা আসছে 25 সালে। 2025 সালে নতুন বছরের শুরুতেই শাকিব খান এবং রায়হান রাফির বিশাল ধামাকা। ভাই রে ভাই, আপনারা শুনলে অবাক হবেন। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং শাকিব খানের ভক্তরা সাড়া দেন, ভিডিওর নিচে কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আমরা 2024 সালের শেষ মুহূর্তে, এর মধ্য থেকে শাকিব খান ভাই বরবাদের শুটিংটা শেষ করার পরে তিনি বাংলাদেশে ফেরার পরে কিছুদিন পরে আবারও রাফির সাথে নতুন একটা সিনেমার ঘোষণা আসবে, যেটা রায়হান রাফি নিজেই বলেছে 2025 সালে তাণ্ডবের অ্যানাউন্সমেন্ট আসবে। আর এই অ্যানাউন্সমেন্ট নিয়ে কিন্তু ভক্তরা উচ্ছ্বসিত। ভক্তরা চাচ্ছে তাণ্ডব নিয়ে কোনো একটা খবর, ভক্তরা চাচ্ছে তাণ্ডবে কি হতে চলেছে। এবার আপনাদের সাথে একটু খোলাসা করি, আমাদের মাঝে রায়হান রাফি তুফান সিনেমাটি যেভাবে আমাদেরকে উপহার দিয়েছে, শাকিব ভাইকে নিয়ে তার উচ্চ আকাঙ্ক্ষা এবং শাকিব ভাইকে নিয়ে নতুনত্ব খুঁজে বের করা রায়হান রাফির কাজ। বর্তমানে তিনি 9 মাস গল্প লেখার পরে এই তাণ্ডব সিনেমাটি রেডি করেছেন। শাকিব খানের সাথে তাণ্ডব সিনেমা নির্মাণ করবেন বলে তিনি দীর্ঘ 9 মাস এই তাণ্ডবের গল্পের পেছনে সময় দিয়েছে। অবশেষে তিনি গল্পটা শেষ করার পরে শাকিব ভাইকে নিয়ে সিনেমাটি করার প্ল্যান করেছে। এখন শাকিব ভাইয়ের সাথে চুক্তিও হয়নি, শাকিব ভাইয়ের সাথে আলোচনাও হয়নি। রায়হান রাফি হুট করে সিদ্ধান্তটা দিয়ে দিলেন কিংবা একটা ইন্টারভিউ বলে দিলেন। এখান থেকে শাকিব খান রায়হান রাফির ম্যাচিংটা হবে খুব দ্রুতই, এটা আমরা বিশ্বাস করি। কারণ তুফান সিনেমা শাকিব ভাইকে নিয়ে যেভাবে বানিয়েছে, শাকিব ভাই কখনোই আমার মনে হয় রায়হান রাফি সেই আবদারটা না করতে পারবে না কিংবা রায়হান রাফি সেই প্রস্তাবটা ফেলে দিতে পারবে না। কারণ পরিচালক রায়হান রাফির উপরে শাকিব ভাইয়ের সেই নির্ভরযোগ্যতা রয়েছে এবং তিনি বিশ্বাস করেন রাফি বর্তমানে পরিচালক হিসেবে বাংলাদেশে যে পরিচালকের একটা তকমা লাগিয়েছে, তিনি বাংলাদেশের একটা প্রথম সারির 1 নম্বরের পরিচালক হিসেবে বর্তমানে প্রাধান্য পাচ্ছে। তিনি দেখেন শুধু সিনেমায় না, তিনি ওয়েব সিরিজ করছে, সেখানেও চমক রাখছে। তো রায়হান রাফির কাছে নতুন নতুন চমক কিংবা নতুন বছরে শাকিব ভাইকে নিয়ে বিশাল একটা চমক আমরা আশা করতে পারি। এখন রায়হান রাফি শাকিব খানের এই নতুন তাণ্ডব সিনেমার নায়িকা নিয়েও কিন্তু বেশ একটা আলোচনা চলছে, আসলে নায়িকাটা কে হবে। কয়েকটা রিউমারও ছড়িয়েছে, কলকাতার রুক্মিণী মৈত্র থাকবে, বাংলাদেশের একটা নায়িকা থাকবে। যেটাই হোক, আমরা তাণ্ডবে একটা তাণ্ডব চাই। রাফি ভাইয়ের কাছে এতটুকুই শুধু চাই যে আপনি তাণ্ডবে এমন একটা কিছু করে দেখান যেটা বাংলাদেশে এই প্রথম হবে, শাকিব ভাইয়ের সাথে এই প্রথম হবে কিংবা শাকিবিয়ানরা এই প্রথমবার দেখতে পাবে। ঠিক সেই ধামাকাটি আপনার কাছে চাই ভাই। তো এখন রাফি ভাই যে ঘোষণাটা দিলেন কিংবা অ্যানাউন্সমেন্ট দেবে নতুন বছরের শুরুতেই, তো আমরা চাই 25 সালের সেরা ধামাকা শাকিব খান এবং রায়হান রাফি করুক। আপনারা কি চান? অবশ্যই চান তো নাকি? এখন শাকিব খানকে নিয়ে রায়হান রাফি যে প্ল্যান, তুফান 2 কিংবা তাণ্ডব কিংবা রিসেন্ট যেটা চলে গিয়েছে তুফান, সব কিছুতেই আমরা রায়হান রাফির কাছে একটা নতুনত্ব খুঁজে পাই। কারণ পরিচালক হিসেবে নিজেদের একটা অভিজ্ঞতা কিংবা নিজের একটা সিনেমা সম্পর্কে জ্ঞান, রায়হান রাফির নতুন একটা ধারা বইয়ে দেওয়া, সব কিছু কিন্তু রায়হান রাফি ভাই নতুনত্ব দিয়ে আমাদের মাঝে ফিরে আসছে। তো এবার আমরাও চাই তাণ্ডব এমন একটা সিনেমা হোক কিংবা তাণ্ডবে এমন কিছু রাখা হোক, 2025 সালের বেস্ট সিনেমা হোক তাণ্ডব। এটা যেন রায়হান রাফি ভাই খুবই সূক্ষ্মভাবে এই কাজটি করে এবং শাকিব খানের সাথে যাকে নায়িকা নেবেন, সেই নায়িকাটিরও চমক আমরা তাণ্ডবের মতোই চাই। যেহেতু নামটা তাণ্ডব দিয়েছেন, তার সবকিছু আমরা তাণ্ডব হিসেবে চাই। তাণ্ডবে এমন কিছু হোক যেটা সকলেই দেখার পরে বলবে যে ওয়াও, মেগাস্টার শাকিব খানকে নিয়ে রায়হান রাফি এটা কি করলো। তো রায়হান রাফি ভাইয়ের কাছে, শাকিব ভাইয়ের কাছে, অর্থাৎ বাংলাদেশের সিনেমার যারা পরিচালক রয়েছে, শাকিব ভাইকে নিয়ে যারা সিনেমা করার প্ল্যান করছে, অর্থাৎ নতুন নতুন পরিচালক আসুক, নতুন নতুন কাজ করুক, রাফি ভাইয়ের মতো একটা চমক নিয়ে আমাদের মাঝে হাজির হোক, এটাই আমরা চাই। তবে শাকিব ভাইয়ের ক্যারিয়ারে তাণ্ডব যদি হয়, বেস্ট আরও একটা সিনেমা হতে চলেছে এবং আমরা বেস্ট একটা সিনেমা পেতে চলেছি তুফানের পরে। তুফান 2 তো আসবেই, তার মাঝে মাঝে একটা চমক তাণ্ডব। এই তাণ্ডবটাই আগামীতে তাণ্ডব তৈরি করবে। রাফি ভাই তার প্ল্যান অনুযায়ী শাকিব ভাইকে নিয়ে কাজটা করবে, এটা কনফার্ম ধরে রাখবেন। এবং 25 সালের শুরুতেই তিনি এই অ্যানাউন্সমেন্টটা করবেন। সেই অ্যানাউন্সমেন্টে রীতিমতো কেঁপে যাবে, সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠবে যে অ্যানাউন্সমেন্ট কাকে বলে। রাফি এবং শাকিব খান দেখিয়ে দিল। তো ভাই ব্রাদার্স, আপনাদের প্রত্যাশা এবং আশার জায়গা থেকে তাণ্ডব নিয়ে কতটুকু আশা করেন রাফির উপরে এবং কতটুকু নির্ভরশীল হয়ে আছেন, আপনাদের মতামত অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।